ওম শান্তি। আজকের এই আলোচনায় আমরা আত্মার এক বিশেষ যাত্রার গভীরে প্রবেশ করব, জানব দেহি অভিমানী হয়ে ওঠার পথ। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা দেহ অভিমানের দ্বার বন্ধ করে দাও, তাহলে মায়ার তুফান আসা বন্ধ হয়ে যাবে। দেখুন কি গভীর একটা কথা। এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল কেন্দ্রবিন্দু। চলুন আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি যে কিভাবে শুধুমাত্র এই একটা কথাই আমাদের জীবনের সমস্ত ঝড়, সমস্ত অস্থিরতা থেকে মুক্তি দিতে পারে। তো কি কি বিষয় নিয়ে আমরা কথা বলবো একবার দেখে নিই। প্রথমে আমরা দেখব মূল সমস্যাটা কোথায়, তারপর পরম পিতার পরামর্শ, স্মরণের পথ, একজন দিব্য ছাত্রের জীবন কেমন হয়, স্বর্ণযুগের দিকে আমাদের যাত্রা, আর সবশেষে কিভাবে আমরা আমাদের রাজকীয় উত্তরাধিকার দাবি করতে পারি। এই ধাপগুলো ধরে এগোলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। মূল সমস্যাটা কি, মানে এই যে এত অস্থিরতা, এর উৎসটা ঠিক কোথায়? দেখুন, জীবনের সব অশান্তি, যাকে এখানে মায়ার তুফান বলা হচ্ছে, তার একটাই মূল কারণ, আর সেটা হলো দেহবোধ। মানে আমরা যখন নিজেকে কেবলই শরীরটাই মনে করি, আর ঠিকের উল্টোটা হলো দেহি অভিমানী হওয়া, মানে নিজেকে শরীর থেকে আলাদা এক বিন্দু জ্যোতি আত্মা হিসেবে অনুভব করা। আর যখনই আমরা এটা করতে পারি, তখনই জীবনে আসে আসল শান্তি। তাই বলা হয়েছে, ওই দেহবোধের দরজাটা যদি একবার বন্ধ করা যায়, তাহলেই শান্তি। তো এই কঠিন যাত্রায় আমাদের পথ দেখাবেন কে? চলুন এবার আমাদের পরম পথপ্রদর্শক অর্থাৎ পরম পিতার প্রেমপূর্ণ উপদেশের দিকে নজর দিই। বাবা কত ভালোবাসার সাথে বলছেন, আমি তোমাদের স্বর্গের রাজ্যভাগ্য দিতে এসেছি। এখন তোমরা যা চাও তাই আমার কাছ থেকে নাও। ভাবুন একবার, তার ভূমিকাটা কিন্তু শুধু সুখ দেওয়া নয়, তিনি চান তার বাচ্চারাও তার মতনই মিষ্টি আর পবিত্র হয়ে উঠুক। তার লক্ষ্যই হলো আমাদের সেই আত্মিক জগতের বাদশাহী বা সার্বভৌমত্ব পাইয়ে দেওয়া। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু খুব বাস্তব পরামর্শও দেওয়া হয়েছে, যেমন সবসময় প্রেমময় আর মিষ্টি স্বভাবের হতে হবে, কখনো রেগে যাওয়া চলবে না, মন, কথা বা কাজের মাধ্যমে কাউকেই দুঃখ দেওয়া যাবে না, ভালোবাসা দিয়ে অন্যদের জয় করতে হবে, এমনকি যারা বিরোধী তাদেরও। আর সবথেকে বড় কথা, নিজের ভেতরের সমস্ত বিকার ত্যাগ করতে হবে। আসলে প্রেম এমনই এক শক্তি যা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। তাই তো দৈবী গুণ ধারণ করার ওপর এত জোর দেওয়া হয়েছে। বেশ, তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন আসল অনুশীলনে যাই। পবিত্রতার দিকে এগোবার জন্য যে প্র্যাকটিক্যাল স্টেপসগুলো রয়েছে, সেই স্মরণের পথ নিয়ে কথা বলি। দেখি এই যাত্রাটা আমাদের কিভাবে সাহায্য করবে। এই যে শ্রমণের যাত্রা, এটা আসলে কি? এটা হলো একটাই অভ্যাস, এক বাবাকে নিরন্তর স্মরণ করা। আর এই স্মরণের ফলেই আমাদের সমস্ত পাপ মুছে যায়। আমরা এই দুঃখের সাগর পার হয়ে শান্তি আর সুখের দেশে পৌঁছাতে পারি। বলা হচ্ছে, এই স্মরণই হলো সেই নৌকা যা আমাদের সব বাধা বিপত্তি পার করে তীরে নিয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, এই স্মরণটা আমরা করব কিভাবে? এখানে দেখুন, খুব সহজ কয়েকটা ধাপ বলা হয়েছে। প্রথমত, নিজেকে সবসময় আত্মা হিসেবে দেখতে হবে। দ্বিতীয়ত, কেবল এক বাবাকেই স্মরণ করতে হবে। তৃতীয়ত, বাকি সবাইকেও ভাই আত্মা হিসেবে দেখতে হবে, শরীর হিসেবে নয়। আর চতুর্থ, পদ্মফুলের মতো নির্লিপ্ত থাকতে হবে। নিজেকে আত্মা ভাবা আর সবাইকে ভাই ভাই দৃষ্টিতে দেখা, এটাই কিন্তু দেহবোধ থেকে বেরিয়ে আসার আসল চাবিকাঠি। এই পদ্মফুলের উদাহরণটা কিন্তু অসাধারণ। ভাবুন, পদ্ম তো কাদাতেই ফোটে, জলের ওপরেই থাকে, কিন্তু তার গায়ে এক ফোঁটাও কাদা বা জল লাগে না। ঠিক সেভাবেই আমাদেরও এই সংসারে থাকতে হবে, সব দায়িত্ব পালন করতে হবে, কিন্তু কোনো কিছুতেই যেন মন জড়িয়ে না যায়। মানে হাতে কাজ চলবে, কিন্তু মনটা থাকবে এক প্রিয়তম বাবার স্মরণে। এটাই হলো নির্লিপ্ত থাকা। জানেন, এই পুরো পথ চলাটাকে একটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সাথে তুলনা করা হয়েছে। কি দারুণ ভাবনা, তাই না? যেখানে শিক্ষক স্বয়ং পরম পিতা। আর এই বিশ্ববিদ্যালয়ের একজন ভালো ছাত্র হতে গেলে কি করতে হবে? পড়াশোনায় নিয়মিত থাকতে হবে, মানে জ্ঞান চর্চা চালিয়ে যেতে হবে। কখনো পড়া ছেড়ে দিলে চলবে না। নিজের চরিত্রকে রোজ একটু একটু করে আরও ভালো করতে হবে, বুদ্ধিটাকে সেবার কাজে লাগাতে হবে। আর লক্ষ্য রাখতে হবে স্কলারশিপের দিকে, মানে সর্বোচ্চ পদ পাওয়ার দিকে। কারণ এই পড়াশোনার আসল লক্ষ্যই তো হলো একজন যোগ্য দেবতা হয়ে ওঠা। এবার চলুন একটু বড় ছবিটা দেখি। এই যে আত্মার যাত্রা, এটা আসলে লোহা থেকে সোনা হয়ে ওঠার এক মহাজাগতিক সফর, মানে অপবিত্রতা থেকে পরম পবিত্রতার দিকে এগিয়ে যাওয়া। এখন আমরা আছি লৌহ যুগে। এখানে কি হয়েছে? বহু যুগ ধরে দেহবোধে থাকতে থাকতে আত্মার ওপরে বিকারের মরিচা জমে গেছে। এই যে রজ তমগুণের জং, এটা আসলে আমাদের কর্মের ফল। এই মরিচাই আত্মাকে তার আসল সোনালী স্বরূপ থেকে ঢেকে রেখেছে। আর আমাদের গন্তব্য হলো স্বর্ণযুগ। সেখানে কি হবে?
যখন আমরা স্মরণের মাধ্যমে আত্মার উপর থেকে এই মরিচা পরিষ্কার করে ফেলব, তখন আত্মা আবার শুদ্ধ হয়ে যাবে। আর শুদ্ধ আত্মা স্বাভাবিকভাবেই পিতারূপী চুম্বকের দিকে আকৃষ্ট হবে। মানে পরমপিতা চুম্বকের মতো সেই শুদ্ধ আত্মাকে নিজের দিকে টেনে নেবেন, তার আসল কর্মের বন্ধনমুক্ত অবস্থায় ফিরিয়ে আনবেন। তাহলে এত যে পরিশ্রম, এত সাধনা, এর চূড়ান্ত পুরস্কারটা কি? চলুন এবার আমাদের রাজকীয় উত্তরাধিকারের কথা বলি, অর্থাৎ কিভাবে আমরা বিশ্ব সার্বভৌম হয়ে উঠতে পারি। এখানে একটা খুব জরুরি কথা বলা হয়েছে। বাবা আমাদের জ্ঞান দেন, পথ দেখান, কিন্তু আসল কাজটা আমাদেরই করতে হবে। নিজের প্রচেষ্টায়, নিজের পুরুষার্থ দিয়েই নিজেকে রাজতিলক দিতে হবে। ওই যে ডবল মুকুটধারী সার্বভৌমত্ব, ওটা আমাদের নিজেদের দাবি করে নিতে হবে। বাবা পথ প্রদর্শক, কিন্তু মুকুটটা অর্জন করতে হবে নিজের যোগ্যতায়। শেষ করার আগে চলুন এই গভীর প্রশ্নটা নিয়ে একটু ভাবি। অন্তিম মুহূর্তে কার স্মরণ থাকবে? এই প্রশ্নটা আমাদের নিজেদের ভেতরটা একবার ভালো করে দেখতে বাধ্য করে। আমাদের সমস্ত আসক্তি, আমাদের আসল লক্ষ্যটা কি, তা নিয়ে ভাবতে শেখায়। কারণ এটাই সত্যি যে জীবনের শেষ মুহূর্তে আমাদের যা মনে থাকবে, আমাদের পরবর্তী গতিও কিন্তু সেভাবেই নির্ধারিত হবে।